এত নিজেরে সৎ দাবি করো, তুমি নিজেরে এত ভালো দাবি করো, তোমার এপিএস কাউসার ছিল না? তোমার আড্ডা কই কই ছিল রাতের বেলা জানি না আমরা? তুমি কোন ডিস্কোতে যায় নাস্তা জানি না আমরা? তুমি কই কি কইরে বেড়াইতে আমরা জানি না? হ্যাঁ, এইগুলা জাতির সামনে বলায় না। হ্যাঁ, তুমি 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 হ্যাঁ, তোমার ওই চকচকা চেহারা দেখে, তোমার কিছুদিনের অ্যাক্টিভিটিস দেখে আমরাও তোমার প্রেমে হাবুডুবু খাইতাম। কিন্তু তোমার জেনুইনটা যখন দেখা শুরু করলাম, আমি প্রতিবাদ করছি। সবার আগে আমি প্রতিবাদ করে বকা শুনছি, ঝকা শুনছি। হ্যাঁ, অনেকে ধমক দিছে, তারপরেও মুখ বুঝেছিলাম এবং শুধু একজনরে বলছিলাম যে 10 বছর পরে হইলেও সোহেল তাজের আসল রূপ আপনারা দেখবেন। সোহেল তাজের রূপ কিন্তু বের হয়েছে, এইটাই সোহেল তাজের রূপ। হ্যাঁ, জামাত কখনো স্বাধীনতার সপক্ষের হয় না, কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের লোক জামাতের দিকে বিভিন্ন প্ররোচনায় কিন্তু ধাবিত হয়ে যায়। কাজেই সোহেল তাজ হচ্ছে আলেমের ঘরে জালেম। একটা বাংলায় প্রবাদ আছে যে আলেমের ঘরে জালেম। তাজউদ্দিন সাহেব আমাদের নেতা ছিলেন। তাজউদ্দিন সাহেবকে যদি আলেম ধরা হয়, সোহেল তাজ একটা জালেম। আলেমের ঘরে জালেমের পয়দা হয়েছে। কয়দিন আগে তার আর এক বোন কি বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান রে খাটো কইরা উল্টাভাবে বঙ্গবন্ধুকে ভিলেন বানায় একটা প্রেস কনফারেন্স করলো। তারপরে সোশ্যাল মিডিয়ায় যখন ঝড় উঠে গেল যে তাজউদ্দিন সাহেবের কন্যা এটা কি, তখন মানুষ একটা ঝাঁকি খেলো, তাজউদ্দিন আহমেদের কন্যা এরকম করলো। তখন কিছু কিছু সুশীল বললো এইটা তাজউদ্দিন আহমেদের কন্যা না, এটা তাজউদ্দিন আহমেদের ওয়াইফ, ওনার আগের ঘরের সন্তান। মাইনে নিলাম, তাজউদ্দিন আহমেদের রক্ত না, তাই সোহেল তাজ কার?